এই মনোনয়ন প্রক্রিয়া যা ঘটেছে এটা অনেকগুলো বিষয় ঘটেছে যেগুলো কাঙ্ক্ষিত নয়। যেমন অনেক ঋণখেলাপি মনোনয়ন পেয়েছে এবং এটা দুঃখজনক। শুধু তাই নয়, আমাদের নির্বাচন কমিশন যেভাবে আচরণ করেছে আমি বলবো এটা ন্যাক্কারজনক। যেমন একজন ঋণখেলাপির ব্যাপারে কমিশন বলেছে যে বৈধ করে দিলাম, ঋণটা কিন্তু টাকাটা কিন্তু পরিশোধ করে দিবেন। এটা সুস্পষ্ট এই বক্তব্য থেকে যে এই ভদ্রলোক তিনি বৈধ ছিলেন না, তিনি ঋণখেলাপি ছিলেন, তাকে পার করে দিলেন এবং এরপরে ওসিয়ত করলেন যে তিনি টাকাটা যেন ফেরত দেন। এটা দুঃখজনকই নয়, শুধু একটা ন্যাক্কারজনক। কারণ এটা আমরা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে আশা করি না। আর বিশেষত এই যে আমাদের যে জুলাই অভ্যুত্থান হলো, আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমাদের অনেকে প্রাণ দিয়েছে কারণ আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম। আমরা যে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হোক, সৎ যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হোক এবং আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক। তো এই যে আমরা যেটা দেখলাম নির্বাচন কমিশনের যে শিথিলতা না পক্ষপাত দুষ্টতা আমি জানি না, এটা ন্যাক্কারজনক। শুধু তাই নয়, এখানেই নয়, তারা আরও যেটা করেছে সেটা হলো যে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে এর মধ্যে সুস্পষ্ট অভিযোগ উঠেছে কিছু কিছু ক্ষেত্রে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এবং তারা নির্বাচনের প্রার্থী হচ্ছে, যারা প্রার্থী হওয়ার যোগ্য নয়। এছাড়াও হলফনামায় যে সকল তথ্য দিয়েছে এগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেক গুরুতর প্রশ্ন আছে। এবং এছাড়াও আমরা আরও অনেক কিছু আনতে পারি এখন, যেমন রাজনৈতিক সংস্কৃতি। আমি আগেই বলেছি যে আমাদের আপনি প্রায়ই বলেন যে রাজনৈতিক সংস্কৃতিতে বা রাজনীতিবিদদের মধ্যে বা রাজনৈতিক দলগুলো কলুষিত হয়ে গেছে। সেটি আসলে এই এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে চেঞ্জ হলো কিনা? দুর্ভাগ্যগ্রস্ত হয়েছে বলে মনে হয় না। এই যে তারা যাদেরকে মনোনয়ন দিল এবং আমাদের নির্বাচন কমিশনও যাদেরকে বৈধ করলো, এটাতে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। আর সবচেয়ে বড় কথা যে আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি। তো এই স্বৈরাচারকে বিতাড়িত করার পরে আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে যেতে চাই অথবা গণতান্ত্রিক ব্যবস্থাটা আমাদের এখানে যদি প্রাতিষ্ঠানিকরণ করতে চাই, তাহলে আমাদের কতগুলো আইন কানুন বিধিবিধান এগুলোর পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। কিন্তু সবচেয়ে বড় প্রয়োজন সেটা হলো আমাদের মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন।